ফলো আপ চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে যুক্তরাজ্যের লন্ডনে নিয়ে যাওয়ার ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি তার দল, পরিবার কিংবা চিকিৎসকরা। তবে চিকিৎসার জন্য যে কোনো সময় তাকে আবার লন্ডনে যেতে হতে পারে। কিন্তু বেগম খালেদা জিয়ার ভিসার মেয়াদ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে, তাই তার জন্য নতুন করে লন্ডনে মাল্টিপল ভিসার আবেদন করা হয়েছে। এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তাও চেয়েছে বিএনপি। এর জন্য সম্প্রতি দলের পক্ষ থেকে একটি চিঠিও দেওয়া হয়েছে বলে জানান বিএনপির একাধিক সূত্র। জানতে চাইলে খালেদা জিয়ার একান্ত সচিব ABM আব্দুল সাত্তার বলেন, ম্যাডামের লন্ডনের ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় মাল্টিপল ভিসার জন্য আবেদন করা হয়েছে। এজন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা চাওয়া হয়েছে। তবে ফলো আপ চিকিৎসার জন্য ম্যাডামের ফের লন্ডনে যাওয়ার ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন আমাদেরকে বলেন, ম্যাডামের লন্ডনে ফলো আপ চিকিৎসার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। এমনকি এ বিষয়ে কোনো আলোচনাও হয়নি। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, হার্ট, চোখের সমস্যা সহ বিভিন্ন রোগে ভুগছেন। এর মধ্যেই 2021 সালে নভেম্বরে লিভার সিরোসিসে আক্রান্ত হন তিনি। এর পরপরই উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে বিশেষায়িত সেন্টারে পাঠানোর পরামর্শ দেয় চিকিৎসকরা। খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সদস্যরা তখন বলেছিলেন, জরুরি ভিত্তিতে খালেদা জিয়াকে লিভার প্রতিস্থাপন করা প্রয়োজন। পরিবার ও দলের পক্ষ থেকে এ বিষয়ে বারবার আবেদন জানানো হলেও তৎকালীন হাসিনা সরকার তা আমলে নেননি। প্রতিবারই সাময়িক মুক্তির স্বার্থে বিষয়টি সামনে নিয়ে আসে। সরকারের নির্বাহী আদেশে কারাগার থেকে সাময়িক মুক্তির ক্ষেত্রে দুই শর্তে একটি ছিল খালেদা জিয়াকে দেশেই চিকিৎসা নিতে হবে। পরবর্তীতে ছাত্র জনতার অভ্যুত্থানে 2024 সালে 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতন হলে বিএনপির চেয়ারপারসনের বিদেশে উন্নত চিকিৎসার পথ সুগম হয়। পরদিন 6ই আগস্ট রাষ্ট্রপতির আদেশে মুক্তি পান তিনি। এরপর প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা শেষে কাতারের আমিরের পাঠানো বিশেষ বিমানে গত 8ই জানুয়ারি লন্ডনে পৌঁছান খালেদা জিয়া। বিএনপির চেয়ারপারসনের সঙ্গে অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেনও ছিলেন। হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি সরাসরি দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি হন। লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর জন প্রেটিক কেনিসি ও ডক্টর জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন তিনি। লন্ডন ক্লিনিকে 17 দিনের চিকিৎসা শেষে 25 জানুয়ারি কিংস্টনে বড় ছেলে তারেক রহমানের বাসায় যান খালেদা জিয়া। ছাড়পত্র দেওয়ার সময় অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন সাংবাদিকদের জানান, বয়স বিবেচনায় লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা ম্যাডামের লিভার প্রতিস্থাপনের বিষয়ে কোনো সিদ্ধান্তে আসতে পারেননি। প্রায় 3.5 মাস তারেক রহমানের বাসায় থাকাকালীন লন্ডন ক্লিনিকের চিকিৎসকদের তত্ত্বাবধানে বেগম খালেদা জিয়ার চিকিৎসার ফলো আপ হয়। পরবর্তীতে দীর্ঘ 4 মাস পর লন্ডন থেকে 2 পুত্রবধূকে সাথে নিয়ে গত 6ই মে দেশে ফিরেন খালেদা জিয়া। বাসায় বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালের মেডিকেল বোর্ডের চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন তিনি। শারীরিক অবস্থা কিছুটা অবনতি হওয়ায় গত 20 জুলাই দিবাগত রাতে খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে জরুরি ভিত্তিতে শারীরিক কিছু পরীক্ষা নিরীক্ষার পর ওই রাতেই আবার তিনি গুলশানের বাসভবন ফিরোজায় ফিরে আসেন। এভার কেয়ার হাসপাতালে থাকার সময় ফলো আপ চিকিৎসার জন্য বেগম জিয়াকে আবার লন্ডনে নিয়ে যাওয়া যায় কিনা সে বিষয়ে তার মেডিকেল বোর্ডের কেউ আলোচনা করেন। এরপরই খালেদা জিয়ার জন্য নতুন করে লন্ডনের মাল্টিপল ভিসার আবেদন করা হলো।